শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, স্টার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জুগার করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনারা, কষ্ট পাবেন না মা, কষ্টের কথা বলতেছি না, কষ্ট পাওয়ার জন্য বলতেছি না মা গো। আমি যেই কথা বলতেছি, ইব্রাহিম নবী সন্তানকে একটু ভালোবাসতে যাইয়া, সব মা বাবারাই সন্তানকে কলিজার চাইতে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেটি? সব মা সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে গো মা। তবে আমার ইব্রাহিম নবীর কথা একটু ইতিহাস অল্প একটু বলে যায়। ইব্রাহিম নবীর সন্তানকে ভালোবাসতে বাসতে আসরের নামাজের টাইম যায় অবস্থায় হয়ে গেল। সাহারা ডাক দিয়ে কয়, স্বামী আপনি তো নামাজ পড়েন নাই, আপনি কি নামাজের কথা ভুলে গেছেন? এমন সময় ইব্রাহিম নবী ইসমাইল নবীকে রেখে দিয়া তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত তুলে কান্দার বলে, আল্লাহ 85 বছর বয়স পর্যন্ত ও আল্লাহ আমি তোমাকে ভুলি নাই, তোমাকে ভুলি নাই, আজকে সন্তান পাইয়া তোমাকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম তুমি আমাকে কেমন ভালোবাসো আমি তোমারে পরীক্ষা করব। আছে না? এই ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করব, তুমি আমাকে কেমন ভালোবাসো। তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে ভালোবাসো? আমি কঠিন পরীক্ষা করব। রাতের বেলা ইব্রাহিম নবী ঘুমাইয়া পড়েছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন ইব্রাহিম তুমি কুরবানি করো। কি বলেছে? কুরবানি করো। ইব্রাহিম নবী কুরবানির কথা শুনে সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। পরের দিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলতেছেন, ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই, তোমার কুরবানি হয় নাই, তুমি আবার কুরবানি করো। পরের দিন সকালবেলা ইব্রাহিম নবী আবার কুরবানি করলেন, কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে আছেন। নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে কি? নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন বাস্তব হয়ে যায়। ইব্রাহিম নবী পরপর এইভাবে 3 দিন স্বপ্ন দেখলো। 3 দিন 3 সকাল ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 3 দিন 3 সকাল কুরবানি করলো। কিন্তু পরের দিন আবার ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরাকে কুরবানি করো। কলিজার টুকরা কি? ইব্রাহিম নবী বলতেছেন 85 বছর বয়সের পরে আমার যে সন্তান হয়েছে ওইটাই তো আমার কলিজার টুকরা, ওটা কুরবানি করো। আমার ইসমাইল নবী, ইসমাইল ছাড়া তো আমার কলিজার টুকরা আর কেউ নাই। প্রত্যেকটা মা বাবার কলিজার টুকরা হলো তার সন্তান। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার কলিজার টুকরা যে ঘরের খুন একমাত্র আমার ইসমাইল ছাড়া তো আর কেউ নাই। তখন কি করবে? হাজেরাকে ডাক দিয়ে কয়, বিবি কি করবে? কিন্তু মাঝখানে যে একটা কথা আছে, সাহারার জন্য ইসমাইলকে, সাহারা হাজারাকে সহ ইসমাইলকে বনবাসে দিয়ে দেয়। সেখানে চলে গেছেন, চলে যায়। পাঠাইছেন কে? আল্লাহ পাঠাইছেন, আল্লাহ পাঠাই দিয়েছেন। হাজারাকে সহ ইসমাইলকে বনবাস দিয়ে দিয়েছেন, যেখানে পাথর পানি নাই। কত বড় পরীক্ষা আমার মা বোনরা। এই যে হজের মাঠে হাজিরা যায়, 7 দফা দৌড়া এসে পানি খেতে হবে, এইটা কিন্তু কোনো পুরুষদের জন্য আসে না, এটা নারীদের জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? নারীদের শিক্ষা আছে কিনা? 7 দফা কোনো পুরুষ দৌড়ায় নাই, ইব্রাহিম নবী দৌড়ায় নাই, আমাদের মা হাজেরা দৌড়াইছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যেকটা বাংলাদেশের যত হাজিরা হজ করতে যাবে 7 দফা না দৌড়াইলে হজ হবে না। মা হাজেরা দৌড়াইছিলেন। কথা বলেন ঠিক কি না? এই নারীদের জন্য
এই 7 দফা দৌড়ানো হয়েছে মা হাজেরার জন্য। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। 40টা রুটি, আমরা বুখারীতে পড়েছি, 40টা রুটি 180 পানি দিয়ে দিলেন। এমন বনবাসের জায়গাটা, সেই জায়গার মধ্যে পাথর আর পাথর। 40টা রুটি 40 দিনে খাইয়ে শেষ, 180 পানি শেষ। কিন্তু দেখা যায় হাজেরা এখন কি খাবে? হাজেরা ইসমাইল নবীকে কোলে নিয়া, আমার মা হাজেরা ইসমাইল নবীকে কোলে নিয়া শুধু বসে থাকে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার হুকুম ছাড়া তোমার নবী তো কোনো কাজ করে না। আল্লাহ আমি জানি আপনার হুকুমে আপনার নবী ইব্রাহিম আমাকে বনবাস দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এর মধ্যেও তো ওসিলা আছে কি আছে না? আছে না? তারা ভালো কাজ ছাড়া তো মন্দ কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের জন্য, পৃথিবীতে সমস্ত মানুষের যে ভালো কাজের জন্য এই কাজগুলো করা হয়েছে। 40 দিন 40টা রুটি শেষ, আমি সংক্ষিপ্ত করছি। 40টা রুটি শেষ, 180 পানি শেষ। হাজেরা অনাহারে আছে, ক্ষুধা পেটে, পিপাসা কলিজার মধ্যে, পিপাসায় হাজেরার বুকের দুধ শুকাইয়া গেছে, জিহ্বা শুকাইয়া গেছে। ইসমাইল নবীকে পাথরের মধ্যে শোয়াইয়ে দিয়ে হাজেরা এমনভাবে দৌড় দিয়েছে, সেই দৌড় দিয়েছেন সর্বপ্রথম পূর্ব দিকে। পূর্ব দিকে যখন দৌড় দিয়েছে মনে হচ্ছে শুধু পানি আর পানি, কিন্তু না, পানি নয়। দৌড়ে যাওয়ার পরে দেখলো শুধু সাদা পাথর। সাদা কি? সাদা পাথর। সেইখানে দৌড়ে যা পানি পাইলেন না হাজেরা, সেইখান থেকে দৌড়ে এসে হাজেরা আবার উত্তর দিকে দৌড়ে দিলেন। উত্তর দিকে দৌড়ে দেওয়ার পরে হাজেরা শুধু দেখলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে পানি নাই, শুধু সাদা পাথর, পানির মতো দূর থেকে দেখা যায়। সুবহানাল্লাহ। হাজেরা পূর্ব দিকে দৌড়ে যা পানি পাইলেন না, উত্তর দিকে দৌড়ে দিয়ে পানি পাইলেন না। এবার দৌড় দিল ওই দক্ষিণ দিকে, ওই দিকে মনে হয় পানি আছে। দৌড়ে যাওয়ার পরে দেখে আহারে সেখানে তো পানি নাই, কোনো পানি নাই। হাজেরা সেখানে দেখতে পাইছেন শুধু সাদা পাথর, পানির মতো টলমল টলমল করতেছে। ওখানে যাওয়ার পরে হাজেরা পাথরের মধ্যে বসে পড়লেন, পিপাসায় কলিজাটা ফেটে যায়। আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ কোথায় আমি পানি পাই? পানির পিপাসা সহ্য নেয় না। হাজেরা আল্লাহর কাছে কাঁদতেছেন। মা বোনটা খেয়াল করতে হবে। এমন সময় হাজেরা দক্ষিণ দিক থেকে দৌড়ে আসলেন। দক্ষিণ দিক থেকে দৌড়ে আসার পরে দেখেন ইসমাইল নবী পা ঠুকরে ঠুকরে কাঁদতেছেন। ওইখানে আবার আসলো, আসার পরে দেখা যায় ইসমাইল নবীকে আবার সেইখানে নামাইয়া বসুয়াইয়া রাখে। আবার পশ্চিম দিকে আবার লক্ষ্য করে দেখা যায়, পশ্চিম দিকে লক্ষ্য করেছে শুধু সাদা পানি আর পানি দেখা যায়। হাজেরা আবার দৌড় দিল, ওই পশ্চিম দিকে দৌড় দিল। পশ্চিম দিকে দৌড় দেওয়ার পরে সেখানে যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে কান্দারে বলে, আল্লাহ পূর্ব দিকে পানি নাই, পূর্ব দিকে পানি নাই, উত্তর দিকে পানি নাই, দক্ষিণ দিকে পানি নাই, শুধু পানির মতো পাথর টলমল করে, পানি পাই না কোনো জায়গায়। আবার পশ্চিম দিকে দৌড়াইলাম, আল্লাহ এইখানেও তো একটু পানি পাইলাম না। কিন্তু পশ্চিম দিকে যখন শুধু সাদা পাথর আর পাথর, এইখানেও যখন পানি পাওয়া গেল না, পশ্চিম দিকে দৌড়ানোর পরে এইবার হাজেরা পানি না পাইয়া এবার ইসমাইলের কাছে ফিরে আসলেন। ইসমাইলের কাছে ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, এবার হাজেরা পশ্চিম দিকে যখন রওনা দিয়েছেন, পশ্চিম দিকেই হবে আমি আল্লাহর কাবা। সবাই বলেন সুবহানাল্লাহ। পশ্চিম দিকে দৌড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে পানি পাইলেন না, দোয়া করলেন, আল্লাহ পানি কোথায় পাই? এবার দৌড় দিয়ে এসে দেখে ইসমাইল নবী এই পাথরের মধ্যে শোয়া আছে। ইসমাইল নবী দেখবেন আমার মা বোনরা, ছোট্ট সন্তানগুলো জমিনের মধ্যে পাও ঠুকরে ঠুকরে কান্দে, কান্দে কি কান্দে না? এইবার ছোট্ট সন্তান ইসমাইল নবী যখন পাও ঠুকরে ঠুকরে পাথরের মধ্যে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার ইসমাইল যেইখানে পাও ঠুকরে ঠুকরে পাথরের মধ্যে আঘাত করে কান্দে, ওই জায়গা তুমি আর একটা আঘাত করে একটা পাথর উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। যখন ইসমাইল নবী যেইখানে পাও ঠুকরে কান্দে, ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর উঠাইয়া দিলেন। এই পাথরের নিচ দিয়ে হাজেরা দৌড়ে এসে দেখতেছেন আমার ইসমাইল যেইখানে পাও ঠুকরে ঠুকরে কান্দে, ইসমাইলের পায়ের গোতায় পাথরটা সরে গেছেন আর সুন্দর জমিন থেকে পানি উঠতে শুরু হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ।
পানি উঠতেছে। আমার মা বোনরা, ইসমাইল নবীর যেই পাশে শুয়ে আছে এই পাশে তো ইসমাইল নবী শুয়ে আছে। তিন দিকের পাথর ঢকসে পড়েছেন, নিচ থেকে পানি উঠতেছে। ইসমাইল নবীকে হাজেরা যখন তুলেছে ইসমাইল দিকের পাথর তখন ঢকসে পড়ে গেছেন। মা বোনরা ভালো করে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্যের সাথে নামাজ পড়ে, ধৈর্যের সাথে পর্দা করে, ধৈর্যের সাথে দিন ইসলামের কাজ চলে যায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ বলেছেন আল্লাহর দ্বীনের পথে যারা চলে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রচার করে, নিজে কোরআন শিখেছে, অন্যকে কোরআনের শিক্ষা দিয়েছে, তাদের চাইতে উত্তম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আপনারা কি বুঝতেছেন? হাজেরা তিনি একটা মহিলা মানুষ, 7 দফা দৌড়ালেন। এত দৌড়ানোর পরে ইসমাইলের পায়ের ঠুকরানিতে পাথর সরে যায়, 3 তরফের পাথর ভেঙে যায়। ইসমাইলের দিকের পাথর হাজেরা যখন ইসমাইলকে উঁচা করছে পাথর ঢুকসে পড়েছে। খেয়াল করলেন হাজেরা তখন কি করলেন? চারিপাশে 4টা পাথর লাগাই দিলেন। চারিপাশে 4টা পাথর লাগানোর পরে ইসমাইলকে দুধ পান করানোর পরে তারপরে হাজেরা সেইখানের জমজমের পানি পান করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই কূপ হয়েছে জমজমের পানি। কি হয়েছে বলেন? জমজমের পানি হয়েছে। সুবহানাল্লাহ। ওই জমজমের পানি বাংলাদেশের হাজিরা হজ করতে গেলে ওই জমজমের পানি খাইতে হলে আগে 7 দফা দৌড়াইতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। 7 দফা না দৌড়াইলে পানি খাইতে পারবেন না, পানি আনতেও পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা, কার জন্য? কার ওসিলাতে? নারীর ওসিলাতে। কার ওসিলাতে বলেন? আমরা তো নারী, আমাদের কত নাম আছে, হাজেরা, আমিনা, ফাতেমা, জান্নাতুল ফেরদাউস, কত নাম আছে। আছে কি আছে না? নামের গুণে কেউ জান্নাতে যাইতে পারবেন না। মা বোনরা এখানে খেয়াল করতে হবে। আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন রেখে দিয়েছেন, আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তো একা একা ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে না। ও মাবুদ, আমি একলা একলা কেমন করে জান্নাতের মধ্যে আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে বানালেন, আমাদের বাবা ভালো জান্নাতে, আমার মাও ভালো জান্নাতে। আছে কি আছে না? আমাদের মা কোন জায়গায়? সবাই জবান খুলে বলেন। জান্নাতে। আমাদের বাবা কোথায়? জান্নাতে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে দেখে অনেক প্রশংসা করতেছে, আমার বিবির চাইতে সুন্দরী আর কেউ হবে না, আমার বিবির চাইতে সুন্দরী আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো আমার আদম তার বিবির প্রশংসা করতেছে, তার বিবির চাইতে চেহারাবান নাকি আর হবে না। আদম রে, আদম রে, আদম আলাইহিস সালাম, জিবরাইল আদম আলাইহিস সালামকে বলে দাও জান্নাতের সিংহাসনের দিকে যেন তাকায়। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন দিকে? জান্নাতের সিংহাসনের দিকে তাকাইতে বলে দাও। জিবরাইল জান্নাতের সিংহাসনের দিকে তাকানোর জন্য আদম আলাইহিস সালামকে ঘোষণা করলেন, আদম রে, জান্নাতের সিংহাসনের দিকে একটু তাকাইবা। জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছে। কেমন রানী? রাজা না রানী? রাজা না রানী? রানী কে? পুরুষ না মহিলা? নারী না পুরুষ? কে? দাম বেশি না কম? কথা বলেন, দাম বেশি না কম? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসে আছে, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, তিনি বিশ্ব নবীর ছোট কন্যা মা ফাতেমা। নাম কি? নাম কি?
তুমি জগৎ জননী মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরা মেন মাগো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলেন। হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর হাদিস জানার দরকার আছে কি আছে না? জিবরাইল আদম আলাইহিস সালামকে ডাক দেয়া বলছেন, আদম রে, জান্নাতের সিংহাসনের মধ্যে যিনি বসে আছেন তিনি হলেন সারা জাহানের নারীদের জান্নাতের সর্দার, তিনি হলেন মা ফাতেমা। মা বোনটা খেয়াল করতে হবে। আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছেন, ও জিবরাইল, ফাতেমার মাথায় দেখতেছি একটা মোটুক, মোটুকটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আদম রে, ফাতেমার মাথায় যেটা মোটুক দেখতেছেন ওইটা হলো ফাতেমার স্বামী, তিনি হবেন হযরত আলী। আব্বাজান আদম আলাইহিস সালাম বলতেছেন, ও জিবরাইল, ফাতেমার গলার মধ্যে দেখতেছি বড় একটা মালা, ওই মালাটা কিসের মালা? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ফাতেমার গলায় যেই মালাটা, সেই মালাটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো হতো আমার। একটু সুন্দর করে বলেন না, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের। নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত গাছপালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের। বেঈমান কাফের বলেছিল যে নবীকে আল আমিন, বেঈমান কাফের বলেছিল যে নবীকে আল আমিন, সেই নবীকে চিনলাম না কো হয়েও আমরা মুসলিমিন, সেই নবীকে চিনলাম না কো হয়েও আমরা মুসলিমিন। নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত গাছপালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো নবীর হাতের ইশারায়। উহুদ বদর খন্দকেতে নবী কত কষ্ট করিলেন, উহুদ বদর খন্দকেতে নবী কত কষ্ট করিলেন, কোরআনের বাণী প্রচার করিতে কত রক্ত ঝরাইলেন, কোরআনের বাণী প্রচার করতে কত রক্ত ঝরাইলেন। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের বাণী প্রচার করতে আমার নবীর গায়ের থেকে রক্ত ঝরেছে কিনা? কথা বলেন, ঝরেছে কি? আমার বোনরা, শুধু আমার নবীকে ভালোবেসে, নবীকে যারা ভালোবেসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বপ্রথম ইসলামের পথে শহীদ হয়েছেন নারী না পুরুষ? নারী না পুরুষ? কে শহীদ হয়েছে ইসলামের পথে? কে শহীদ হয়েছে, নারী না পুরুষ? জবান খুলে বলেন। তিনি হচ্ছেন নারী। নাম কি? সুমাইয়া। নাম কি? বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন নারী না পুরুষ? কথা বলছেন না কেন? তিনিও নারী। নারীর জীবনের দাম বেশি না কম? কথা বলেন। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে নারীদের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পুরুষের পায়ের নিচে রাখছে? বলেন, পুরুষের পায়ের নিচে জান্নাত দেয় নাই, নারীদের পায়ের নিচে জান্নাত দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহর পরে দিনের নবী, আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যায় আমার নয়নের মনি, মা যায় আমার নয়নের মনি। আল্লাহু আকবার বলেন। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ, মা সারা সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সন্তানের নয়নের মনি হচ্ছেন মা, নয়নের আলো হচ্ছে মা। মা হলো সন্তানের কলিজা, এই মা যা সইতে পারে পিতা তা পারে। কথা বলেন, পারে কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মধ্যে অনেক ধৈর্য দিয়েছেন। তার কারণ নারীরা পর্দার দিক দিয়ে হবে ফার্স্ট, নামাজের দিক দিয়ে হবে ফার্স্ট, দিনের জন্য হবে ফার্স্ট। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য নারীদের ভিতরে আল্লাহ ধৈর্য দান করেছেন। দেখবেন, একটু খেয়াল করে শুনবেন, সারা জীবনের মতো প্রথম ইসলামের পথে শহীদ হয়েছেন একজন নারী, তিনি হচ্ছেন আমাদের মা সুমাইয়া। আর বিশ্বনবীর কাছে কালেমা গ্রহণ করেছেন তিনি একজন নারী, তিনি নাম হচ্ছে মা খাদিজা। সবাই বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বিশ্বনবীর কাছে যখন কালেমা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত মনের মধ্যে ভালো লাগছে, এত পছন্দ করছে, আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে মা খাদিজার গর্ভে জান্নাতের সর্দারিনী সন্তান দান করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি জান্নাতের সর্দারিনী হয়েছে না সর্দার হয়েছে? সর্দারিনী না সর্দার? আগে সর্দারিনী। মা ফাতেমাকে ঘোষণা করেছেন সর্বপ্রথম জান্নাতের সর্দারিনী। বলেন সুবহানাল্লাহ। তারপরে মা ফাতেমার গর্ভে আবার সর্দার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে কি সর্দারিনী না সর্দার? কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে মুমিন পুরুষ, আর মুমিনা মানে মুমিনা নারী। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূলা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, রাসূলের আনুগত্য করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কার আনুগত্য করব? আনুগত্য করব কার? মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, বিশ্বনবীর আনুগত্য করতে হবে। এখানে কি পুরুষদেরকে দিয়েছেন আর মুমিনদের নারীদেরকে বাদ দিয়েছেন? কথা বলেন। নারীদেরকে কি বাদ দিয়েছেন? নারীদের দরকার আছে কি আছে না? কথা বলেন। নারীদের দরকার আছে কি? আমার মা বোনরা খেয়াল করে শুনবেন গো মা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে নামাজ পড়ে আল্লাহর নবী যখন মসজিদের বারান্দায় যখন দাঁড়াইছেন, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির সামনে যা হাজির, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি দেখেছেন? ওগো নবীজি আপনি কি দেখেছেন আপনার মেয়ে ফাতেমা আজ 15 দিন ঘর থেকে বাইরে হতে পারে না? আপনার মেয়ে ফাতেমা আজ 15টা দিন ঘর থেকে বের হতে পারে না। ওগো আল্লাহর নবী আপনি একটু যাবেননি আপনার মেয়ে ফাতেমাকে দেখার জন্য? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, আজ 15 দিন হয়ে গেল আমার মা ফাতেমার খোঁজ রাখি না, খোঁজ তো নিতে পারি না। আল্লাহর নবী ফাতেমার কথা শুনে, মা ফাতেমার কথা শুনে ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছেন। যাইতে 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 মা ফাতেমার ঘরের দরজায় যা হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়, ও মা ফাতেমা দরজাখানা খুলিয়া দাও মা। আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দার বলে, বাবা গো এমন একটা পোশাক আমার পণ্যে আছে যেই পোশাক দিয়ে শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকলে শরীরটা ঢাকতে পারি না। ও বাবা কেমন করে আমি ফাতেমা দরজাখানা খুলবো? আমি তো দরজাখানা খুলতে পারি না, দরজাখানা খুলতে পারি না। বাবা গো
আমার মাথায় তো কোনো কাপড় নাই বাবা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন। ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা দরজার উপর থেকে হাতটা বাড়াইয়া দাও। মা ফাতেমা মনে করছে আমার বাবা মনে হয় আমার জন্য মার্কেট আনছে, পোশাক আনছে। এমন কথা শুনে মা ফাতেমা তখন দরজার উপর থেকে হাতটা বাড়াইয়া দিয়েছেন। আল্লাহর নবীর মাথার পাগড়িখানা খুলে মা ফাতেমার হাতে দিয়েছেন। কার হাতে দিয়েছেন? বিশ্বনবীর মাথার পাগড়িখানা খুলে মা ফাতেমার হাতে যখন দিয়েছেন গো মা ফাতেমার হাতে যখন দিয়েছেন, মা ফাতেমা এই পাগড়িখানা দেখে সঙ্গে সঙ্গে হাতে করে নিয়ে ডাক দিয়ে কয়, বাবা গো আপনার মাথার পাগড়ি আমাকে কেন দিয়েছেন বাবা? ও বাবা, আমার বাবা তো সাধারণ কোনো মন্ত্রী নয়, সাধারণ কোনো এমপি নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, কোনো সাধারণ মেম্বার নয়। আমার বাবা দুজাহানের বাদশাহ, আমার দুজাহানের বাদশাহ নবীর মাথার পাগড়ি আমার হাতে দিয়েছেন বাবা গো, এই পাগড়িখানা আমি কি করব? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ফাতেমা তোমার মাথার মধ্যে কাপড় নাই মা, ওড়না নাই। ও মা ফাতেমা, দুজাহানের বাদশাহ নবীর মাথার পাগড়ি দিয়ে তুমি ওড়না বানাও, মাথায় দাও। আজ দেখা যায় বাংলাদেশের মুসলিম নারীর মেয়েরা মাথায় ওড়না দেওয়া তো দূরের কথা, গায়েই দেয় না। টাইট ব্লাউজ, টাইট গেঞ্জি, টাইট জিন্সের প্যান্ট, আবার কয় আমি মুসলমান, আমার নাম সুমাইয়া। আছে কি? আছে না? আছে কি? নাম কি সুমাইয়া? এত সুন্দর নাম কি জান্নাতুল ফেরদাউস, মা ফাতেমাতুজ জোহরা। আছে কি? আছে না? কথা বলেন আমার মা বোনরা। এত সুন্দর নাম রাখার পরে পোশাক কেন সুন্দর হয় না? আল্লাহকে আমি কোরআনটা কেন নাজিল করলাম? ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে একমাত্র সমাধান নিতে হলে আল্লাহর কোরআন থেকে সমাধান নিতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? কিসের সমাজ চাই? কিসের সমাজ চাই? আল কোরআনের সমাজ চাই তো? কোরআনের সমাজ চাই। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? কি হবে মুসলমান বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে যায় রে মরে? মরছে? জেলখানায় মরেছে। কোন পাখি? জোরে বলেন। ভয় করতেছে? ধরে নিয়ে যাবে, থানায় নিয়ে যাবে, তার নাম নেওয়াও যেত না। হ্যাঁ, কোরআনের পাখির জন্য কোন মসজিদে যেই হুজুর মসজিদে দোয়া করতো তাকেও অ্যারেস্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? দেলার হোসেন সাইদির জন্য যারা দোয়া করেছে কাঁদছে। আমি পাগলা পীর ওখানে ওয়াজ করে আসতেছি গাড়ির মধ্যে, যেদিনকে সরকার পদত্যাগ করলো ওই দিনকে একজন ব্যক্তি গাড়ির মধ্যে বসে বলতেছে, আমি দেলার হোসেন সাইদির জন্য কান্দেছিলাম, উনি মারা যাওয়ার দিন কান্দেছিলাম বলে আমাকে 3 মাস জেল খাটা লাগছে। এটা কি মুসলমান? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? কি হবে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? কি হবে মুসলমান বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে যায় রে মরে? শোনো রে মুসলমান, কোথায় তোমার ঈমান? শোনো রে মুসলমান, কোথায় তোমার ঈমান? হাসর মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? হাসর মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? কথা বলেন ঠিক না বেঠিক? বাবনটা কেন বললাম? আমাদের জানতে হবে, মানতে হবে, আমাদের বুঝতে হবে। এই যে রওজাতুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজনটা করেছেন গো আমার মা। এই ঘরের মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আমার রব, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আল্লাহ কয়, বন্ধুরে আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনার তামাম পৃথিবীর উম্মতদেরকে জানাইয়া দেন
আপনার তাম পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। অনেকে সুবহানাল্লাহ বলেন নাই? তারা যেন, যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে আমি আল্লাহর সাথে কথা বলে। কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে যারা কথা বলে তাদের দাম বেশি না কম? তাদের দোয়া কার কাছে কবুল হয়? খবরদার কোনো সুদখোরের কাছে দোয়া চাইবেন না, কোনো ঘুষখোরের কাছে দোয়া চাইবেন না। যেই মহিলা বেপরদায় চলাফেরা করে, মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, অহংকার করে, আল্লাহর কোরআন মানে না, দ্বীন ইসলামের পথে চলে না, ওই মহিলার কাছে কোনো দোয়া চাইতে পারবেন না। দোয়া চাইতে হলে যারা আল্লাহর সাথে কথা বলে তাদের সাথে দোয়া চাইবেন। কথা বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ফজরে নামাজ পড়ে এই মাদ্রাসা ছোট ছোট সন্তানরা কোরআন পড়তেছে, কোরআন মুখস্থ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আমার মা বোনরা ওই ছোট্ট ওই কোরআন প্রেমিকদের কাছে বলবেন, সোনামণি আমার জন্য একটু দোয়া কইরো। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা কথা বলে তাদের দাম কত বেশি। আল্লাহর সঙ্গে কথা বলছেন আমাদের মতন তিনি নারী, তার নাম হচ্ছে রাবেয়া বসরি। রাবেয়া বসরি আল্লাহর সঙ্গে কথা বলছে, সেজদায় পরে পরে আল্লাহর কাছে কান্দে। বলেন কার কাছে কান্দেছেন? সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে কান্দে। রাবেয়া বসরির মা নাই, বাবা নাই, আপন স্বজন কেউ নাই। রাবেয়া বসরি আল্লাহর কাছে যায় নামাজের মধ্যে সেজদায় পরে সারা রাত কান্দে। যেন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ। যেন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। ইনাকে এক সাইডে বসান। যেন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ। তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে, তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে। তাই তোমার কোরআনে বুকে করে থাকিব জীবনে ভরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কার কথা মনে পড়ে? রাবেয়া বসরি কার কাছে কান্দে? আল্লাহর কাছে কান্দে। আল্লাহ আমার সারা রাত আমার ঘরটা বড় অন্ধকার, আমার মনিবের কাছে কান্দি, আমার মনিব একটা বাতির ব্যবস্থা করে দেয় না। ও আল্লাহ আমি তোমার গোলামি করেছি, আমি তোমার গোলাম, তোমার কাছে কাঁদতেছি। আল্লাহ তুমি আমার মেহেরবানি করে আমার ঘরটা আলোকিত করে দাও। আল্লাহ কয় জিবরাইল আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি, বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আমার মা বোনরা বলেন তো আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবে কিনা? বলেন করবে কিনা? আমাদের খাওয়ানকে, রোগ হলে চিকিৎসা দেয় কে? আমাদের তাম পৃথিবী দেখাইতেছেন কে? সেই আল্লাহকে ডাকার দরকার আছে কি না? আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জাম্বার, আমি তোমার গুনাহগার বান্দা, বড়ই আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু
আল্লাহু আল্লাহ, তুমি রহিম তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা বড়ই গুনাহগার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ, তুমি জনুরাশির বুকে তুমি ঢেউে ঢেউে তোল সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ, তুমি খাওয়াও তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান, তোমারই নামের জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক দিলে শান্তি কলেজায় আছে কি? কথা বলেন, আছে কি? মা বোনরা কষ্ট লাগছে? কষ্ট লাগছে? আমার শোনারে খেয়াল করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ কয় এত সুন্দর জিকিরটা আমি আল্লাহ আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরের মধ্যেও রাখি নাই। সুন্দর জিকিরটা এমন একটা জায়গায় রেখেছি, সেই জায়গাটার নাম হলো আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। এমন সুন্দর কলব আছে কি? এমন সুন্দর কলব আছে? ও আমার মা বোনরা লক্ষ্য করতে হবে, আমি কেন আলোচনা করতেছি, কেন করতেছি গো আমার মা বোনরা। আমাদের দিনের পথে আসতে হবে, দিনের দাওয়াতের কাজগুলো করতে হবে। আল্লাহ কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কেন আমাদের তাম পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমাদের মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের মা আসিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা সাহারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা রহিমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের মা আসিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন, গেছে কি? গেছে কি? মাউতু কাছিন কুল্লু নাফিসিন সারে বোন, কবর বাইতি কুল্লু নাফিসিন দাখিলো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। সবার, একটু জবান খুলে বলেন, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার, সবার যাইতে হবে গো। মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, মাগো অন্ধকার কবরে, খালি হাতে যাইতে হবে গো। কোটি টাকার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআন বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে, খালি হাতে, মাগো অন্ধকার কবরে, খালি হাতে যাইতে হবে গো। খালি হাতে যাব, কি হাতে? কথা বলেন। জায়গা জমি কিছু নিয়ে যাব, স্বর্ণের গহনা নিয়ে যাব, হাতের বালা কানের দুল গলার মালা কিছুই নিয়ে কবরে যাব না। পছন্দ করে লাল বেনারসি শাড়ি কিনছেন, ও আমার দৌলতপুরে চকঘার মা বোনরা বলে যায় কত টাকা দামের শাড়ি কিনছেন গো মা? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? বলেন।
আমাদের এই দেহের কোনো দাম নাই। এই দেহে থেকে যেই দিন রুহটা বের হয়ে যাবে এই দেহের আর কোনো দাম থাকবে না। দামি খাটে শুয়ে আছি, রুহটা বের হয়ে গেছে, দামি খাট থেকে নামাইয়া ফেলবে। ও মা বোনরা, সঙ্গে সঙ্গে মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে কেড়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার কত আদর আছে, কত ভালোবাসা আছে, আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বালিশ মাথার নিচে রাখবে? রাখবে? রাখবে না। কেন? এই দেহের আর কোনো দাম নাই, এই বডির আর কোনো দাম নাই। রুহু শেষ, দেহ সব কিছু শেষ হয়ে গেছে গো মা, খেয়াল করতে হবে। এবার আপনার লাশটা, ও মা বোনরা একটু চোখ বন্ধ করবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনি আপনার মাথার নিচ থেকে যেদিন বালিশটা টান দিয়ে ছিনিয়ে নেবে, সিরাটটা পাটের মধ্যে আপনাকে শোয়া দিবে। আপনি দুনিয়াতে কত গর্ব করেছেন, আমি মন্ত্রীর মা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মেহেদি ভাই, তার অনেক বড় ব্যবসা, এই মাহফিলটা চালাইতেছে, আমার মা বোনরা মাদ্রাসা চালাই। খেয়াল করবেন, আমার মেহেদি ভাইকে যেমন সম্মান, তার মার সম্মান আছে কিনা? কথা বলেন আছে কি? ও মা বোনরা, আল্লাহর জমিনে যত বড় এমপি হোক আর মন্ত্রী হোক না কেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সিরা পাটির মধ্যে শোয়া দিবে, মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে কেড়ে নেবেন। ও মা, আপনি যত বড় এমপির মা হন আর মন্ত্রীর মা হন, আপনার হাতের মধ্যে অনেক দামি একটা বালা আছে, গলার মধ্যে দামি একটা মালা আছে, কানের মধ্যে দামি দুল আছে, গায়ের মধ্যে দামি পোশাকটা আছে, শোকেসের মধ্যে দামি পোশাকটা আছে। মা গো, আপনার এই রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতের বালা খুলে নিবে? নিবে না? নিবে না? কি আছে আপনার? কিছু নাই। হাতের মালা খুলে নেবে, গলার মালা খুলে নেবে, কানের দুলটা খুলে নেবে। আপনার আর কোনো দাম নাই। আপনি যে শূন্য, সে শূন্য। আপনি কার জন্য কত কষ্ট করে বাড়ি ঘর সাজাইতেছেন গো মা, কেউ আপনার কবরের সাথী হবে না। কথা বলেন, হবে কি? হবে? কেউ তো হবে না। মা গো, আপনার মার্কেটের থেকে অনেক দামি শাড়ি কিনে আনছেন, ওই শাড়ি দিয়া কিন্তু আপনার কাফন করাবে না। ওই গরিব মানুষ সারা জীবন জানি কষ্ট করে পরের বাড়ি কামলা দিয়ে খায়, ওই ব্যক্তিকে যেমন পোশাক দিবে আপনাকেও এমন পোশাক দিয়ে কবরের মধ্যে দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক?